হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা বলবো চালচিত্র বলে ছবিটা নিয়ে, যেটা হইচইতে শুক্রবার রিলিজ করলো। যদিও সিনেমাটা 2 মাস আগে 25শে ডিসেম্বরের ওই টাইমটায়, মানে ক্রিসমাসের টাইমটায় খাদান, চালচিত্র, সন্তান সব একসাথে রিলিজ করেছিল। তো খাদানটা মানে দেখতে গিয়েছিলাম, কিন্তু চালচিত্রটা দেখা হয়নি তখন হলে গিয়ে। তো এটা হইচইতে রিলিজ করার পরে দেখলাম, ভেবেছিলাম রিভিউ ভিডিও বানাবো না, তারপর আমার মনে হলো যে না, একটা রিভিউ ভিডিও বানানো উচিত, কারণ এটার ওয়ার্ড অফ মাউথ ভালো ছিল সিনেমাটার। তো মানে সিনেমাটা চলেছে, সেই সময় চলেছে, মানে ওই অত বড় মানে খাদানের সামনে, খাদান যেরকম ব্লকবাস্টার দিয়েছে তার, বা সন্তান একটা ভালো প্রোডাকশন অফিস থেকে যেহেতু বেরিয়েছে, তার পাশাপাশি কিন্তু চালচিত্র ডিসেন্ট চলেছে আমি বলবো। কিন্তু আর ওয়ার্ড অফ মাউথও ভালো ছিল সিনেমাটা, যে সিনেমাটা ভালো হয়েছে। কিন্তু সিনেমাটা মানে কি বলবো, এটাকে মিস্ট্রি থ্রিলার বলা চলে না, মানে মিস্ট্রি থ্রিলার নয়, বরঞ্চ বলা যায় পুলিশ ইনভেস্টিগেটিং একটা ড্রামা বলা যেতে পারে। মানে একটা ভালো ইনভেস্টিগেশন আমরা দেখতে পাবো সিনেমাটায়। যাই হোক, সিনেমাটার ভালো দিক ও খারাপ দিক দুটোই আছে। তো ওভারঅল যদি আমি একটা মানে অ্যাভারেজে বলি, তা আমি বলবো যে মোটামুটি লেগেছে আমার। আমি বলবো না যে খুব, মানে আমার বরঞ্চ অনেক বেশি এক্সপেকটেশন ছিল সিনেমাটা নিয়ে। মানে আরও যেহেতু ওয়ার্ড অফ মাউথ ভালো ছিল, সবাই ভালো বলেছে, অ্যাজ আ থ্রিলার ভালো বলেছে, তো আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল, কিন্তু দেখে কিন্তু আমার অতটা ভালো লাগেনি। যেহেতু এক্সপেকটেশনটা বেশি ছিল, হয়তো নর্মাল এক্সপেকটেশন নিয়ে হয়তো দেখলে হয়তো এতটা ইয়ে হতো না। তো যাই হোক, যদি গল্পটা অল্প করে বলি, গল্পটায় আছে যে একজন পুলিশ অফিসার কনিষ্ক চ্যাটার্জি, যে হচ্ছে টোটা রায়চৌধুরী যে ক্যারেক্টারটা প্লে করেছে, তার একটা কপ টিম আছে, শান্তনু মাহেশ্বরী, রিতেশ কুমার একজন পুলিশের ক্যারেক্টার করছে, নির্বাণ চক্রবর্তী রয়েছে, ইন্দ্রজিৎ বোস রয়েছে। তো এই চারজন মিলে একটা কপ টিম, তো তারা একটা খুনের ইনভেস্টিগেশন করে। সেই খুনটা হচ্ছে যে 12 বছর আগে একটা খুনের প্যাটার্ন চালু হয়েছিল, যে মেয়েদেরকে, মানে যাদের বিয়ে, স্পেশালি যাদের বিয়ে ভেঙে গেছে, সেরকম কয়েকজন মেয়েকে নিয়ে খুন করে তাদেরকে চালচিত্রের মতো একটা পটভূমি করে তার মধ্যে টাঙিয়ে রাখা, এই ছিল খুনের প্যাটার্নটা। তো সেই প্যাটার্নটা আবার 12 বছর পরে রিটার্ন করছে। তো কেন করছে, কে এই খুনগুলো করছে, তার মোটিভ কী, সেইটা নিয়ে ইনভেস্টিগেশনটা পুরো চলে, আপস অ্যান্ড ডাউনস দিয়ে। আর তাদের পুলিশ অফিসারগুলো তাদের নিজেদের পার্সোনাল লাইফে কী কী ক্রাইসিস রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো দেখিয়ে এই সিনেমাটা পুরোটা তৈরি হয়েছে আর কি। তো সিনেমাটার বেস্ট যেটা লাগে সেটা হচ্ছে আমার মানে আমি তো প্রচুর ক্রাইম থ্রিলার দেখি, প্রচুর এই মিস্ট্রি থ্রিলার দেখি। তো নতুনত্ব যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই খুনের প্যাটার্নটা, যেটা আমার বেশ ভালো লেগেছে। মানে অন্যরকম লেগেছে আর কি, ভালো লেগেছে মানে অন্যরকম লেগেছে, যে এইরকম কিছু মেয়েকে ফ্রেম করে তাদেরকে এইভাবে খুন করে, তারপরে তাদেরকে এইভাবে মানে একটা মানে আর্টিস্টিক ওয়েতে চালচিত্রে টাঙিয়ে দেওয়া, মালা টালা পরিয়ে, সে একটা মানে অন্যরকম ব্যাপার। তো প্রথম থেকে এই জিনিসটা খুব মানে ভালো লাগবে আর কি, প্রথম থেকেই খুনটা ঢুকে যায়, একদম কোনো টাইম ওয়েস্ট না। এই সবচেয়ে বড় কথা, এই সিনেমাটা প্রচণ্ড কম্প্যাক্ট, মানে কোনো এক্সট্রা মানে সিন ডায়লগ কিছু নেই, যতটুকু দরকার ঠিক ততটুকু। সেকেন্ড ভালো লাগা হচ্ছে এই অডিও ভিজুয়াল যে এই ব্যাপারটা, এখানে যে সিনগুলো ক্রিয়েট করা হয়েছে, এখানে ক্যামেরার কাজ, লাইটের কাজ এত ভালো হয়েছে, যেখানে যেরকম ডিম লাইট দরকার, ওই যে ঘরটায় যেখানে টাঙিয়ে রেখে যাচ্ছে চালচিত্রের মধ্যে, সেইখানে যে এরকম ইয়েলোইশ একটা ডিম লাইট দরকার, সেখানে সেরকম লাইট ইউজ করেছে। এখানে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে মানে ইন্টারভেলের ওই পরপরে, তো সেখানে সেই অ্যাকশন সিকোয়েন্সে যেভাবে ক্যামেরার মুভমেন্ট হয়েছে, ফাইটের সাথে সাথে, একটা জায়গায় স্টিল নয়, ফাইটের সাথে সাথে যেভাবে ক্যামেরার মুভমেন্ট হয়েছে, সাথে লাইটের যেভাবে রিফ্লেকশন কাজ করেছে, মানে অন্ধকারের মধ্যেও যেভাবে রিফ্লেকশনটাকে কাজে লাগিয়েছে লাইটের, খুব সুন্দর লাগছে। মানে প্রত্যেকটা সিন কিন্তু এমন আমরা এরকম দেখেছি যে অন্ধকারের মধ্যে ভালো করে বোঝা যায় না, অন্ধকারে ফাইট সিকোয়েন্স চলছে কিন্তু ভালো করে সেটা দেখা যায় না, কিন্তু এখানে স্ট্রিট লাইটটাকে ইউজ করে এত সুন্দর করে রিফ্লেকশনের কাজ করে অ্যাকশন সিকোয়েন্সটা করা হয়েছে, দুর্দান্ত লাগবে, মানে হলিউড সিনেমার কথা মনে করিয়ে দেবে আর কি। এছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোর, গানগুলো অসাধারণ গান, মানে এই চালচিত্র সিনেমাটার গানগুলো হচ্ছে প্লাস পয়েন্ট। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর লাগে, মানে সাসপেন্সের মোমেন্টে, বা যখন চেস করে, বা সবাই যখন গার্ড দেয় রাতে, এখানে একটা সিকোয়েন্সে সবাই আলাদা আলাদা করে গিয়ে গার্ড দেয় প্রত্যেককে, সেই যে ব্যাপারটা, বা এখানে ইনভেস্টিগেটিং যে প্রসেসটা, মানে যেভাবে ওরা একটার পর একটা জাল কেটে কেটে এগোতে থাকে, সেই যে প্রসেসটা, ইনভেস্টিগেটিং প্রসেসটা বেশ ভালো লাগবে। এছাড়া এদের যে পার্সোনাল লাইফে যে অভিনয়ের দিক দিয়ে যদি বলা যায়, অভিনয়ের দিক দিয়ে যদি আসি, তাহলে টোটা রায়চৌধুরীর অভিনয় অসাধারণ, অনির্বাণ চক্রবর্তী ভালো, ইন্দ্রজিৎ বোসও ভালো, শান্তনু মাহেশ্বরীও ভালো। এছাড়া রাইমা সেনের অভিনয়, সাপোর্টিং কাস্ট যারা, রাইমা সেন টোটা রায়চৌধুরীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছে, তাদের মধ্যে যে ইমোশনাল যে ক্ল্যাশটা চলছে, তারা কী ভাবছে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে এইটুকু টাইমের মধ্যে তাদের যে মানে
কী চলছে মাথার মধ্যে, বা তাদের মধ্যে যে ক্ল্যাশটা বা তাদের ইমোশনাল বন্ডিংটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায়। এছাড়া অনির্বাণ চক্রবর্তী তার মেয়ের ভূমিকা অভিনয় করেছে তানিকা বসু, স্পেশালি বলতেই হয় তানিকা বসু এখানে অসাধারণ অভিনয় করেছে। মানে আমার যদি এখানে একজনের অভিনয় ভালো লাগে সেটা হচ্ছে তানিকা বসু। খুব কম স্ক্রিন টাইম পেয়েছে, হয়তো হার্ডলি 6 থেকে 7 মিনিট, 7-8 মিনিট, কিন্তু তার মধ্যে মানে সে যে পারফরমেন্সটা ডেলিভার করেছে অসাধারণ। তানিকা বসু মেনলি সিরিয়াল করে, কিন্তু তার এইরকম অভিনয় মানে দেখে আমি তো জাস্ট মানে স্টান্ড হয়ে গেছি। অসাধারণ অভিনয় করেছে, মানে ওই পারফরমেন্সটা ডেলিভার করা ওই জায়গায় খুব টাফ। আমার তো মনে হচ্ছে দারুণ করেছে অভিনয়টা, এটা অ্যাক্লেম হওয়া উচিত মানে ক্রিটিক্যালি। তো তাদের অভিনয়, এছাড়া শান্তনু মাহেশ্বরীর সাথে স্বস্তিকার যে কেমিস্ট্রিটা, তাদের যে বন্ডিংটা, সেটাও খুব সুন্দরভাবে এখানে ইউটিলাইজ হয়েছে। এখানে একটা ট্রোপ আছে, একটা মানে ফাঁদ পাতা হয়, যেভাবে খুনিকে ধরার জন্য একটা ফাঁদ পাতা হয়, সেটা যদিও ধরা যায় অল্প অল্প করে, যারা প্রচুর ক্রাইম থ্রিলার দেখে তারা বুঝতে পারবে, কিন্তু এটা ওই যে ব্যাপারটা, ওই সিকোয়েন্সটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগবে। এখানে ইমোশনাল সিনগুলো খুব সুন্দর করে ধরা হয়েছে, প্রত্যেকটা সিন ভালো। ওভারঅল এটা একটা ভালো, খুব ভালো ইনভেস্টিগেটিং ড্রামা বলা চলে, কিন্তু এটা ইনভেস্টিগেটিং থ্রিলার একেবারেই নয়। কারণ এখানে মানে আমরা জেনারেলি থ্রিলারের ক্ষেত্রে যারা থ্রিলার বানায় তাদের এইটাই মাথায় থাকে যে হু ডিড ইট, হাউ ডিড ইট অ্যান্ড হোয়াই ডিড ইট, মানে কে কীভাবে আর কেন খুনগুলো হচ্ছে, কে করছে আর কীভাবে করছে। তো এখানে মেনলি কের ওপরে কিন্তু জোরটা দিয়েছিল, কীভাবে হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে, আর কে আর কেন, এই দুটোর ওপরে মেনলি জোরটা ছিল। সেটা কিন্তু একটা সিনে আছেও, যেখানে টোটা বোঝাচ্ছে হচ্ছে শান্তনু মাহেশ্বরীকে বোঝাচ্ছে সেটা। এখানে কেটা কিন্তু ইজিলি ডিটারমাইন করা যায় বা বোঝা যায় কে করছে, কারণ সেটার মধ্যে কোনো থ্রিলই নেই। কারণ এখানে মেইন যে ক্যারেক্টারগুলো তাদেরকে যেভাবে দেখিয়েছে, ট্রেলারে একজনকে দেখিয়ে দিচ্ছে অপূর্বকে, যে সেই যে খুনগুলো করবে বা সেই যে খুনগুলো করছে সেটা কিন্তু ইজিলি ধরা যায়। কারণ আর ইভেন পোস্টারও টোটার অপূর্বর ছবি আছে, যেখানে ক্ল্যাশটা বোঝা যাচ্ছে। তো এখানে হুয়ের ওপর জোর দিচ্ছে ঠিকই, কিন্তু হুটাকে রিভিল করে দিল কেন সেটা আমি বুঝতে পারলাম না। আমি ভাবছিলাম হয়তো কোনো টুইস্ট থাকবে, যদিও আমি মানে যারা ট্রেলার দেখেছে তারা বুঝতেই পারছে কে করছে। আমি ভেবেছিলাম তার মধ্যে হয়তো কোনো টুইস্ট থাকবে, কিন্তু কোনো টুইস্টই নেই। নর্মাল একদম সাদামাটা একটা গল্প। ইভেন মোটিভটাও খুব উইক, মানে ওই মোটিভ এর আগে প্রচুর হয়েছে, আর ওই মোটিভের জন্য এইরকম খুনগুলো করা খুব আনসার্টেন, মানে এটা মানে ভাবাই যায় না। তো খুব অ্যাবসার্ড লেগেছে ওই জায়গাটা, মোটিভটা প্লাস কীভাবে যে জিনিসটাকে শেষ করেছে। বরঞ্চ ওই মানে ফাঁদ পাতা অবধি জিনিসটা খুব ভালো লাগবে, তারপরে ফাঁদতে যখন ধরা পড়লো খুনি এসে, তারপরে যখন যে সিনগুলো চলছে, যে সিনগুলো দেখায় বা যেভাবে রিভিল হয়, যেভাবে সে গল্পটা বলে কেন করছে, খুব সাদামাটা লাগবে আর ভালো লাগবে না। আমার তো খুবই খারাপ লেগেছে ওই জায়গাটা, মানে এক্সপেকটেশন এত বেশি ছিল হয়তো, যে আমি ভাবলাম হয়তো আরও কিছু হবে। তো যাই হোক, সেই জায়গাটা খুব বোর করেছে। কিন্তু বাকি যে এটা অ্যাজ আ ইনভেস্টিগেটিং ড্রামা, তার যে ড্রামা প্রসেসটা, তার যেখানে কিছু ডায়লগ আছে, সিনিয়র হয়ে কী করে জুনিয়রকে যে ডায়লগগুলো দেবে, টোটা যে শান্তনু মাহেশ্বরীকে ডায়লগগুলো দেবে, লেগ পুল করা বেসিক্যালি যেটা, বা তাদের মধ্যে যে বন্ডিংটা, কিন্তু তাদের মধ্যে যে কীরকম বন্ডিং রয়েছে সেই সব জিনিসগুলো, এছাড়া তাদের নিজেদের পার্সোনাল লাইফের যে ড্রামাগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর যেটা বললাম, লাইট, ক্যামেরা আর গানের কাজ তো অসাধারণ। তো প্রথম ওই ট্রোপের আগে অবধি, মানে ওই ফাঁদ পাতার ওই সিনগুলোর আগে অবধি কিন্তু বেশ ভালো যাবে সিনেমাটা। তারপরে আস্তে আস্তে অপূর্ব ক্যারেক্টারটা ভালো, অপূর্ব যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে ভালো অভিনয় করেছে, কিন্তু তার ক্যারেক্টারটাকে অন্যভাবে রিভিল করা যেত, আর ট্রেলারে তার ক্যারেক্টারটা দেখানো তো একেবারেই উচিত হয়নি। যাই হোক, প্রমোশনের জন্য সেটা করেছিল। তো ওভারঅল সিনেমাটা ভালো, যারা দেখেছেন তখন তারাও জানাবেন কেমন লেগেছে, আর যারা এখন দেখছেন তারাও জানাবেন কেমন লেগেছে। আমি বলবো অ্যাজ এ ইনভেস্টিগেটিং ড্রামা এটা বেশ ভালো একটা কাজ হয়েছে, কিন্তু একেবারেই মিস্ট্রি থ্রিলার এটা বলা চলে না, কারণ এতে কোনো থ্রিলই আমি সেরকম পাইনি। যাই হোক, এই ছিল রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।